বন্ধুরা দেখো, নাস্তা বানাতে চলে আসলাম। আগে ভালো করে আটাগুলো মেখে নিয়েছি। মেখে নিয়ে গরম জল দিয়ে মেখে নিয়ে চারকোনা করে বেলে নিয়েছি। দেখো এইভাবে বেলে তারপরে কী করছি দেখো, এখন বেলে নিয়েছি। এখন এখানে তেল দিয়েছি। তেলটা ভালো করে এরকম করে লাগাইয়ে দেখো বন্ধুরা, বাস দিয়ে দিচ্ছি। বাসটা দিয়ে দিচ্ছি। এখন বেলে নিব, সাথে থাকো। দেখো, ঘরের নাস্তা আলাদা একটা স্বাদ লাগে, সবাই আমরা জানি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো। কীভাবে আমি সেকা পরোটাটা বেলে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথেই থাকো। বন্ধুরা দেখো, আমি চারকোনা করে বেলে নিয়েছি সেকা পরোটা। দেখাচ্ছে বন্ধুরা, চারকোনা করে বেলে নিয়েছি। বেলার সময় খেয়াল রাখতে হবে এই কাঁচাটা যেমন মোটা না হয়ে যায়। ঠিক আছে, তো আমি একটু তাড়াহুড়ো করতেছি। যদি আস্তে আস্তে বেলি তাহলে আরও অনেক সুন্দর হবে, কারণ আমি আজকে একটু মন্দিরে যাব, তার জন্য একটু তাড়াহুড়ো করতেছি। তো এইভাবে যদি আমরা বানাই খাই, আমাদের কাছে খুবই ভালো লাগবে। দেখেছো বন্ধুরা, আমার ছেলে ঘরের নাস্তা খুবই পছন্দ করে, তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি সবার কাছে আমার পরোটা বানানো ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে। তো আমি কী করেছিলাম, প্রথমে আটা নিয়েছি। এগুলো কিন্তু আটা, সাদা আটা, লবণ, গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। রেখে তারপরে সুন্দর করে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে বেলে মাঝখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে বাসটা তোমাদেরকে দেখাইছি, আবারও বেলে নিচ্ছি। কিন্তু আমি যখন এই সেকা পরোটা সেঁকবো, তো গরম করব, তখন আমি কিন্তু একটু করে ঘি দেব। ঘি দিলে ভালো লাগবে। তোমরা চাইলে তেলও দিতে পারো, আর যদি না চাও তাহলে না দিতে পারো। সবাই যদি আমার পরোটাটা বানানো ভালো লাগে, লাইক কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিবে। সবাই পাশে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।